হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছো। সকালের সব কিছু কমপ্লিট করা এখনও হয়নি, এখনও ঝাঁট দেওয়া চলছে। সকালে ঘর দুয়ার গোছাতে তো লাগেই গৃহিণীদের। যতই বলি না যে ছবির মতো সুন্দর সংসার, এই ছবির মতো সুন্দর সংসার করতে গেলে অনেক পরিশ্রম লাগে। এই ছবির মতো সুন্দর সংসারের জন্য অনেক কিছু ত্যাগ, ঘাত প্রতিঘাত সব কিছু থাকে। তাই সংসারকে টিকিয়ে রাখতে গেলে অনেক কিছু মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। যাই হোক, ঘর দুয়ার গোছাচ্ছি, টান টান করে বিছানা গুছিয়ে নিয়েছি। আমার এত ভালো লাগে, বিছানার চাদরটা নষ্ট হয়ে গেছে তাও আমি পাতি, প্রিন্টটা এত সুন্দর। সকালের একটা সুন্দর চা, সবাই যেন আমার মন ভালো হয়ে যায়। তাই চা নিয়ে বসেছি, ঘর দুয়ার পরিষ্কার করে বিছানাপত্র গুছিয়ে নিয়ে চাটা খাবো আর একটু বাচ্চাদের খেলা দেখব। ওরা এই মাঠে না বসে বসে, আমি এই চা খাওয়ার সময় একটুখানি বসি, মাঠে সুন্দর করে ঘুড়ি ওড়ায়, ওরা খেলে, এটা দেখতে না ভালো লাগে। ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, এই ছোটোবেলায় যখন আমরা খেলতাম। আর এখন তো খেলাই হয় না, আমার মেয়েকে তো সেরকম খেলতেই দিতে পারি না। আর আজকে নিরামিষ রান্না করব, সেরকম কিছু করব না। ভাবলাম যে একটু মাছ টাছ পাবো, মাছ টাছ তো আনা হয়নি, বড় আজকে বাজার যায়নি, যা ছিল ঘরে টুকটাক তাই দিয়ে গেছে। এই মূলোগুলোও শুকনো হয়ে গেছে। আর বাঙালিরা না কোনো জিনিস ফেলতে পারে না, যা থাকে ঝোলে অম্বলে সব দিয়ে দেয়। আর মূলোর ডাল তো আমরা ভালোবাসি বরাবরই, তোমরা মাঝে মধ্যেই দেখো যে ধনেপাতা লেবু দিয়ে ডাল খাচ্ছি। এই মূলোর ডাল, ওটা ধনেপাতা লেবু দিয়ে যা ভালো যায়। আর মূলোর ডাল করব, আলু ভাজা করব, আমার সোনা আলু ভাজা ভালোবাসে, আলু ভাজা করব আর সোয়াবিনের আলুর তরকারি। ব্যাস এইটুকুই, বাঙালিদের থালি ভরে যাবে এতেই। আর আজকে আর মাছ মাংস ডিম কিছু করছি না, কারণ মাছ মাংস তো ইলিশ মাছ খেলাম কদিন আগেই। যাই হোক, কথা বলতে বলতে সব আনাজ মোটামুটি কাটা হয়ে গেছে। এবার সব খোসাগুলো নিয়ে জায়গা মতো ফেলে দিয়ে আসবো, আর যা আছে সব ধুয়ে রান্না করতে লেগে পড়বো। সকালবেলা মনে হয় যে কী যে করে, সব রান্নাবান্নাই তো করে। আর রান্নাবান্না করতেও যে কত কাজ আছে এসব বোঝার পুরুষ মানুষদের সময় নেই। আর বাতাসে একদম পুজো পুজো গন্ধ, পেঁচা পেঁচা তুলো, শরতের আকাশ দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে। এই শরতের আকাশ দেখে এবার রান্নাটা শুরু করি। ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, ডালে ফোড়ন দেব। সব সময় বলি মূলোর ডালে কী ফোড়ন দিতে হয় বলো তো? রাঁধুনি ফোড়ন দিতে হয়। আর সর্ষের তেল, ইমানি কাচ্চিঘানি সর্ষের তেল আমরা এখন খাচ্ছি, ফরচুনও খাই, এখন ইমানি কাচ্চিঘানি সর্ষের তেল, স্বাদে গন্ধে ভরপুর। যাই হোক, ডালের মধ্যে আগেই ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা লাস্টে দিলেও হয়, ফোড়নে দিলেও হয়, আমি আগেই দিয়ে দিলাম। একবারে চটজলদি যেটা হয় সেটা, যখন যেটা মনে হয় সেরকমভাবে করি। সবসময় রান্নাটা না ভালোবেসে করবে, দেখবে সুন্দর রান্না হবে। আর ওদিকে আমি ফোড়নটা দিয়ে দিই, তেলও মোটামুটি গরম হয়ে গেছে। এবার ফোড়নটা ঝট করে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ডাল একদম টকবগিয়ে ফুটবে। আর এই মূলোটা একটুখানি অনেক দিনের হয়ে গেছে না, 2 দিন হয়ে গেছে, বাইরে ছিল, ফ্রিজে থাকলে একটু তরতাজা থাকতো, একটু শোলা শোলা মতো লাগে। যাই হোক, কাজ চালিয়ে নেবো, গন্ধ হলেই হবে। সোয়াবিন অল্প করে তরকারি করি, ঘরের মধ্যে সোয়াবিন ছিল, বেশি করছি না আজকে। অন্যদিন অনেক রান্না করি, আজকে একটু অল্প স্বল্প রান্না করছি। রাতের বেলা ভাবছি একটু মোগলাই টোগলাই খেয়ে নেব, অনেকদিন বাইরের খাবার খাওয়া হয় না, তার জন্য একটু অল্প স্বল্প রান্না করছি। দেখা যাক, রাতেরটা রাতে ভাবা যাবে। লুচি তরকারিও খেতে পারি, চাউমিনও খেতে পারি, ঠিক নেই, রাতের মেনু রাতে হবে। আর এখন সোয়াবিন আলুর তরকারি, সোয়াবিনটা না আমি ভেজে নিই, অনেকে ভাজে না, ভাজলে না বেশি ভালো টেস্ট হয়, যদি ঘিয়ে ভাজা হয় আরও ভালো টেস্ট হয়। সর্ষের তেলেই করছি, স্বাদে গন্ধে ভরপুর, একদম আমাদের বাঙালিদের খাঁটি সর্ষের তেল। সবসময় বাঙালিরা না সর্ষের তেলে ভাজাভুজি খেতে ভালোবাসে, সর্ষের তেলে রান্না করতে ভালোবাসে। আমি তো একদম আদ্যপ্রান্ত বাঙালি, সবাই জানো, আমি একদম সর্ষের তেলের রান্না আমি বেশি ভালোবাসি। যাই হোক, সোয়াবিনটা তুলে নিয়ে জিরে ফোড়ন দিয়েছি, আলুগুলো একটু ভাজবো, মশলাটা কষাবো। আজ নিরামিষ করে সোয়াবিন করছি, পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। এরকম করে কষিয়ে টষিয়ে সুন্দর করে আস্তে আস্তে আঁচে রান্না করব। এটা বসিয়ে দিয়ে অনেক কাজ আছে, ঘর মোছা আছে, এগুলো সব করব, আস্তে আস্তে করে করব। তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করছি, আর সব কাজ কমপ্লিট
মানে সব কাজ শেয়ার করি না, কারণ কি বলো তো, ছোটো বাচ্চা আছে না, বাচ্চাদের অত দেখানো ভালো না। সব সময় যতটা পারবে ক্যামেরা থেকে দূরে রাখার চেষ্টা করি আমি। কারণ ওর শৈশবটা যাতে শৈশবের মতোই কাটায়, সেটাই সবসময় মা হিসাবে চেষ্টা করি, মা বাবা হিসাবে আমরা যতটা পারি ওর শৈশবও যেন উপভোগ করতে পারে। এখনকার দিনের মতো সব সময় ভিডিও গেম, টিভি এসব আমি দিই না। টিভি যদিও বা অল্প অল্প দেখে, কিন্তু অত টিভিও দিই না। ফোন তো আমি একদম দেওয়াই বন্ধ করে দিয়েছি। ছোটোবেলায় ফোন দেখে খেত, এখন আমি দিই না। আমি জানি যে কখন কোন সময়টা আমাকে দিতে হবে। এটা আমার সোনার থালি। আজকে নিচে ভাত খাচ্ছে টেবিল চেয়ারে বসে, ওরা আমার কাছে বসে ভাত খাবে বলে দিয়ে এলাম। এবার সোনা বসে বসে টুকটুক করে ওর ভাত খেয়ে নেবে। আজকের থালিটা দেখেছো কত সুন্দর, একদম সিম্পল বাঙালি থালি। আজ তাহলে আসি, অনেক অনেক ভালোবাসা তোমাদের। থ্যাংক ইউ সো মাচ।